আরএস ফাহিম রে কোন জায়গায় পোলাবান কট দিছে। হ্যালো ভাই ব্রাদার, সালাম। আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে আরএস ফাহিম রে কোন জায়গায় পোলাবান কট দিছে। হ্যাঁ, এই যে ঢাকা চিড়িয়াখানা, এই যে ঢাকা চিড়িয়াখানার এই ঢাকা চিড়িয়াখানার কোন জায়গায় কট দিছে জানেন? পরে কট দিছে হইলো ঠিক আমি যাইতাছি আর একটু সামনেই। আরএস ফাহিম রে পুরা ভালো মতো কটটা দিছে হইলো এই যে এই জায়গায় দেখাই আপনারা। আপনারা দেখেন ঢাকা চিড়িয়াখানার ঠিক ঠিক কোন জায়গায় কট দিছে জানেন? ঠিক এই যে দেখেন, এই যে এই জায়গাটার ভিতরে আরএস ফাহিম রে কট দিছে। পাবলিক ওরে যে কি গণরা দিত, খালি ওর কপাল ভালো, হয়তো বা জীবনে ভালো কোনো কাজ করছে দেখা ওরে পাবলিক ওই মাইটটা দেয় নাই। আরএস ফাহিম রে ঠিক এই জায়গাটায় সব কট দিছে। আচ্ছা যাই হোক, ওইটা বাদ। দেখেন এইটা হচ্ছে জাতীয় চিড়িয়াখানা মিরপুর। হ্যাঁ, এইটার সামনেই আপনার এই যে বিভিন্ন ধরনের মেলার মতো বিভিন্ন ধরনের দোকানপাট বসে। হ্যাঁ, এই যে এই জায়গাটায় আরেকটা জিনিস হচ্ছে, আমি দেখাই আপনাদের। এই এই জায়গাটা, হ্যাঁ, এই যে এদিক দিয়ে হচ্ছে আপনার টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। আর দেন কত দর্শক এই জায়গায় টিকিট কাটে। টিকিটের মূল্য হচ্ছে আপনার 50 টাকা। পোষা প্রাণী নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আরেকটা জিনিস হচ্ছে, এগুলা হচ্ছে গেট, এই গেট দিয়ে ঢুকবে। আর ওরা হইলো কি করে জানেন? এই যে ওরা আপনি বাচ্চা ছেলে পেলে বাচ্চা করে নিয়ে আসবেন না, এই বেলুন নিয়ে ওরা বাচ্চা করে সামনে যাইব। ঠিক আছে, ব্যবসার পলিসি, এটা একটা পলিসি। বাচ্চা করে দেখাইলে বাচ্চারা কানবো, কানলেই বাপের কিনা দিতে হইব। মানে বিষয়টা হচ্ছে এরকম। এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাতে আপনার মোটামুটি কেউ একটু হাঁটা চলা করে। সন্ধ্যার পর এই জায়গাটায় বসি আমরা অনেক সময় এসে। এদিকে একটা বাঘের ছবি, এদিকে জিরাফের ছবি দিছে। এটা ছিঁড়া গেছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এই জায়গায় একটা হরিণের ছবি। আচ্ছা, এই যে এটা কি? ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুর, ঢাকা। এইটার প্রবেশ পথ আবার এই যে এদিক দিয়ে, এখান থেকে কাউন্টার থেকে টিকিট কাটতে হয়। এদিক দিয়ে প্রবেশ করব। এইটার টিকিটের মূল্য আবার 30 টাকা। ভালো আছেন আপনি? এটা হলো বোটানিক্যাল গার্ডেন। সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। আর আমরা তো এদিকেই থাকি। আমরা সকালবেলা এদিকে হচ্ছে জগিং করতে আসি। সকালবেলা আমরা কার্ট করে নিতে হয়। সকাল 6টায় আমরা কার্ট করা আছে, তো আমাদের বাসা এখানে যেহেতু আমরা কার্ট করে রাখছি। কার্ট করে আমরা এদিকে সকাল 6টা থেকে আমরা এদিকে একটু হাঁটা চলা বা দৌড়াদৌড়ি করা, যাদের ডায়াবেটিস আছে ওইভাবে। আর এই জায়গাটায় হচ্ছে ভাই ফুল রাখছে, যারা কাপড় টাপল আসে, হ্যাঁ, ওই কাপলের জন্য ফুল রাখছে। এই ফুল বিক্রি করে ওনারা কিন্তু সবাই পরিচিত মোটামুটি যারা আছে। হ্যাঁ, হয়তোবা অনেকদিন আসা হয় না, বা ছোট থাকতে যখন আমরা ছিলাম, আমরা এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা আমরা ক্রিকেট খেলতাম ছোট থাকতে। ক্রিকেট খেলতাম আর এই ভিতর দিয়ে আমরা এদিকে থাকতাম ভাই আমারে এই ফুলটা গিফট করলো। অনেক ধন্যবাদ ভাই আপনারে। মানে এই ফুল দিমু কারে ভাই? আমার মেয়েরে দিতে হইব, দিলে আমার মেয়েটারে দিতে হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ ভাই, আপনি ফুলটা দিছেন। আর আরেকটা জিনিস হচ্ছে, এই
আরেকটা জিনিস দেখাই, এই যে এদিক দিয়ে সোজা গেলে এই সাইডে হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পড়বে, এরপরে বিসিএসি। আর এই যে এই গাছটার অপোজিটে হচ্ছে আপনার এটা হচ্ছে পোলট্রি ফার্ম, এই যে পোলট্রি মুরগির ইয়ে টিয়ে করে আর কি, কেন্দ্রীয় মুরগির ফার্ম আর কি ওই জায়গায়। হ্যাঁ, কোন জায়গায় এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটু বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে একটু কিছু কম তো। জাতীয় উদ্যান 1963 সালে এটা আপনার হয়েছে। আর এখানে তো প্রতিদিনে আপনার 2 থেকে 3 হাজার লোক আসে। আর বেশিরভাগই সকালবেলা যারা ব্যায়াম করে ওরা লোক বেশি আসে। আচ্ছা, আমি আপনার একটা কথা বলবো, আগের যেই পরিবেশটা ছিল ওই যে একটু উল্টাপাল্টা পরিবেশ, ওইটা কি এখনো আছে? না না, এগুলো না, আগের সত্যগুলো অনেক হ্যাঁ, ভালো, অনেক অনেক ভালো হয়েছে না? এখন মানুষ কি নির্দ্বিধায় আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অনেক রাস্তাঘাট আছে, অনেক কিছু সুন্দর জায়গা আছে। আর ওই যে ক্যান খুলে ঠাস করে খাওয়ায় দেয় যে ওটি আছে এখন আর? এগুলো সব বন্ধ, এগুলো বন্ধ সব না? গভর্নমেন্টটা সব বাদ করে দিচ্ছে, এগুলো আর কিছু নাই। আপনি ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ ভাই, আপনারা অনেক ধন্যবাদ। বিষয়টা হচ্ছে কি, একটা সময় এই জায়গায় হয়তো কি যারা কাপল আসতো বা ফ্যামিলি নিয়ে আসতো, ওই ক্যান ভাঙা ঠাস কইরা এটা দিয়ে আপনার মনে হয় ভালো একটা টাকা নিয়ে যেত। কিন্তু এখন আবার কিছু অশ্লীলতাও চলতো এই জায়গায়। বাট এখন যারা যারা বোটানিক্যাল গার্ডেনে আসতে চান, ফ্যামিলি নিয়ে আসেন বা হাজব্যান্ড ওয়াইফ আসেন অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই আসেন না কেন, এখানে আসলে ফুল সেফটি এবং প্রপার একটা মানে প্রাকৃতিক যে আনন্দ, এই আনন্দটা পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। অন্য আরেকটা ব্লগে হয়তো বা কখনো দেখা হবে।